আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার ভিডিওটা, সবাই একটু লাস্ট পর্যন্ত দেখে যাবেন। তো আজকে কথা হলো যে ইমরান বিপি ইমরান বিপিকে নিয়ে কিছু কথা। তো আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিনটা সবাই দেখে যাবেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে ইমরান বিপি বলছিল যে যার যার ফেসবুকে সমস্যা সব সমাধান করবে একজন, নাম হলো সুজন। সুজন সুজনকে আমি অনেক নক দিছি, আমার ফেসবুকে একটু সমস্যা, তো আমাকে কোনো রিপ্লাই দেয় নাই, কোনো কিছুই না। অবশ্যই স্ক্রিনটা দেখবেন, স্ক্রিনের মধ্যে আমি আসসালামু আলাইকুম ভাই, আমার পেজটা আর কি পলিসি ইস্যু সারানোর জন্য আমার আপনার সাথে বলছিল যে ইমরান ভাই বললো যে যোগাযোগ করার, সমস্যা আপনার সাথে যোগাযোগ করতাম। কেমনি কি একটু জানায় না? আমিও এই আশায় নিয়ে নক দিছি, দেওয়ার পরে মনে করেন যে কোনো রিপ্লাই পাই নাই। তো একটা মানুষ কিভাবে আশা করতে পারে যে আমার ফেসবুক পেজটা ওর কাছে দিলে আমার কাছে যে রিটার্ন আসবে? সেটাই ইমরান বিপি নিজের মুখে বলছিল যে সমস্যার সমাধান করে। তখন আমি হোয়াটসঅ্যাপে নক দিছি, আমাকে কোনো রিপ্লাই দেয় নাই। দিনের পর দিন আমি নক দিছি, কোনো রিপ্লাই দেয় নাই। যেহেতু আমার একটু সমস্যা, আমার সমাধান করতেই হবে, তো কেউ রিপ্লাই দেয় নাই। তা আপনারাই বলেন যে একজন ব্যক্তি যখন সমস্যায় পড়ে, যখন সলিউশন করতে যায়, যখন এই ব্যক্তিকে আমি এতগুলা মেসেজ দিছি, কোনো রিপ্লাই নাই, আপনারাই বলেন। রিপ্লাই না দেয়, আমি যদি ফেসবুক পেজটা ওর কাছে দিই, আমার ফেসবুক পেজটা যে ফেরত আসবে এর কোনো গ্যারান্টি নেই। আপনারাই বলেন, কোনো গ্যারান্টি আছে? আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন যে এর কোনো গ্যারান্টি নেই। তো আমি মনে করি যে এরকম বোকামি কাজ করাটা ঠিক না। নিজের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে, কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমি মনে করি যে ফেসবুকে কোনো সমস্যা থাকলে টানা 30 দিন লাইভ করবেন, সব সমস্যা সমাধান হয়ে যায়, আমি মনে করি যেটা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ছোট ইউজার, নতুন ভিডিও করা শুরু করছি, সবাই একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।